সেই স্বাদের একটা রেসিপি তৈরি করছি আমরা আজকে আপনাদেরকে দেখা দিচ্ছি সুন্দর একটা রেসিপি শুটকি। এই রেসিপিটা অনেক স্বাদের একটা রেসিপি, আপনারা দেখতে থাকুন কিভাবে করছিলাম। বিস্তারিত ভিডিওতে অনেক স্বাদ হয়েছে। আমি এখন মিষ্টি কুমড়ার ফুল উড়েতেছি, মানে এই ফুলটা দিয়ে আমরা একটা রেসিপি করবো এখন, মানে খাবারের। তো এগুলা শ্বাস করতে আমি নিজে দেশের বাড়ি থেকে আসি, চট্টগ্রামে শ্বাস করলাম, ওইদিকে করছি আপনার লাউ, মানে কদু, আমরা বলি কদু লাউ দুটোটা বলি। আর এখানে হলো মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া অনেক ধরছে, গুড়ি গুড়ি রাখছে এখানে। আর এই ফুলটা দিয়ে এই ফুলটা দিয়ে এখন রেসিপি করবো। শুটকি আছে না, শুটকি দিয়ে আপনার বাজি করবো, বুঝছেন? তো আপনারা দেখতে থাকুন রেসিপিটা এখন আমি তৈরি করবো। এখন এই ফুলটা উঠাবার পরে এগুলো রাখবো, রাখার পরে গোসল করবো, গোসল করার পরে এগুলো ফাঁক করবো। আপনারা দেখতে থাকুন লাইভটা। এখন এবার আনছি ফুলগুলা, এখন রাখছি এখানে। হ্যাঁ, তো এই রেসিপিটা আসলে আমি বহুত ছোটো থাকতে খাইছি, আমার দাদু এটা দিয়ে আপনার মরিচ বাজি করছে, সেই হয়েছে মানে বাজি করছে আর কি, এই মিষ্টি কুমড়া ফুলগুলা দিয়ে সেই মজা হয়েছে। আজকে আমি সেই রেসিপিটা করতেছি আপনাদের মাঝে, আপনারা দেখতে থাকেন কে কে খাইছেন, আর কমেন্ট বক্সে বলবেন কে কে খান নাই সেটাও বলবেন, আর কেমন হয়েছে আপনাদেরকে আমি জানাবো। একদম খাওয়া পর্যন্ত ভিডিওটা হবে, তো দেখতে থাকুন। এখন গোসল করবো এই পুকুরত। হ্যাঁ, গোসল করার পরে আপনাদের সামনে আবার আসতেছি। আপনারা দেখতেছেন আমরা এখন রেসিপিগুলো বানাইতেছি, ওইগুলা আপনার বলের ক্ষেত্রে রাখবেন, তারপর এখান থেকে ফুটে ফুটে সুন্দর করে পরিষ্কার করে ফুটবেন। ফুটার পরে দেখতে আবার চাল ইয়ে রাখবেন, রাখার পরে ওগুলো পরে আপনার ফাঁক করার জন্য মানে উঠতে হবে। আর কে কে খান নাই, কে কে খাইছেন কমেন্টে এসে বলবেন কেমন ফুটছে। এখন ফুটতেছি, যেগুলো মহিলারা কুড়ে সেগুলো আমরা করতেছি, বাড়িতে মহিলারা করে আমরা খাতাম, এখন আমরা নিজেরা করে নিজেরা খাবো। তো আপনারা দেখতেছেন সবগুলো এখন আমরা নিয়েছি, মরিচ নিয়েছিলাম এখানে, পেঁয়াজ করতেছে সবগুলো নিয়ে পরে রসুন, আসলে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু লাগবে, মজা করে খেতে হলে বহুত কিছু লাগবে এখানে। এখন পুরো শেষ, এগুলারে ভালো করে ধুতে হবে পুকুর থেকে, তারপর কলা আবার আপনারা ভালো করে ধুতে হবে। ধোয়ার পরে তারপর ভালো করে যদি সুস্বাদু করে যদি না খান তাহলে কিন্তু মজা হবে না। হ্যাঁ, তো ভালো করে এগুলো ধুতে হবে, লাড়াই ছাড়াই পানি পাশা পানির ভিতরে রাখতে হবে, আপনার কোনো জীবাণু থাকলে এগুলো কেটে যাবে। হেয়ার পরে এখান থেকে ধোয়ার পরে আপনারা সুন্দর করে পাইপের পানি দিয়ে মানে কলের পানি দিয়ে ভালো করে ধুবেন, কুচি কুচি করে ধোয়ার পরে তো আপনারা বাকি জিনিসগুলো গিয়ে কাজ করতে থাকবেন। তো দেখতেছেন আমি ভালো করে লাড়া ছাড়া দিয়ে ধুতেছি বড় পুকুর হয়ে। তো যাই দেখতে রসুন দিয়েছি 5টা, রসুন দিলে শীতকালে এখন শরীর গরম থাকবে, এনার্জি থাকবে। এটা মহিলারা না দিয়েছি কম কম দিয়ে যাইলেও স্বাদ হইব, এই বিষয়টা খাম না, ওইটা মধ্যে মানুষের কাম। তো হিসেবে কি বেশি বেশি দিয়েছি, সব কিছুতে স্বাদ তো হয়তো হবে নাকি, কিন্তু হবে স্বাদ হলে ভালো করে ফ্যাসগুলো ফুটতেছি। তো আপনারা দেখতে থাকুন।